হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কাল গিয়েছিলাম মাকে নিয়ে একটু বাজারে, কিছু কেনাকাটা করার বাকি ছিল, তো সেটাই করতে গিয়েছিলাম। কেন যেহেতু কিছুদিন পরে কিন্তু আমি চলে যাবো আবার শ্বশুরবাড়িতে, তো তার জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, তো সেই জন্যই কিনতে যাবো আর কি মার্কেটে। তো সেই জন্য মাকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাব সেটাও তোমাদেরকে সবটাই দেখাবো। তো টোটো নিয়ে নিয়েছি, টোটোতে দুই মা বেটি বসেও পড়েছি। এখন সোজা চলে যাব শ্রীলেদার্সে। তো শ্রীলেদার্সে একটু যাব জুতো দেখতে, কিনবো কিনা এখনও স্থির করিনি। মানে ওখানকার জুতোগুলো না খুব সুন্দর আর কি। তো মাকে বলেছিলাম, তো মা বলে কি চল তাহলে সাথে দেখিয়ে আসি। তো সেই জন্য মাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো শ্রীলেদার্সের সামনে কিন্তু চলে এসেছি। তো এখন কিন্তু ওপরে উঠে পড়বো। এটা কিন্তু সিঁড়ি দিয়ে উঠে উপরে যেতে হবে। এর আগের ভিডিও তো নিশ্চয়ই তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন আমার ব্লগে দেখেছো না বোনের ব্লগে দেখেছো বলতে পারছি না। মোট কথা শ্রীলেদার্সের জুতোর দোকানের ভিডিও কিন্তু তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম। তো যাই হোক, ভেতরে তো আমিও এখন মা তো উঠে পড়লো, এখন আমিও আস্তে আস্তে উঠে পড়ছি। আর ভেতরে তো অ্যালাউ থাকতে নাও পারে, সেই জন্য কিন্তু আমি সেভাবে দেখাতে পারিনি। ওই যেটুকু পেরেছি সামনে থেকে একটু দেখি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সম্পূর্ণ কিন্তু দেখাতে পারলাম না। তো যাই হোক, ওখান থেকে কিন্তু দেখে দেখে আমরা বেরিয়ে পড়েছি। আর একটা জুতোও কিন্তু আমার পছন্দ হয়নি। মায়ের মতন কিনতে চেয়েছিলাম, যে মা যেটা কিনেছে, কিন্তু সাইজে পেলাম না। তো আর কোনো জুতো আমার পছন্দ হয়নি দেখে কিন্তু বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এখন হেঁটে হেঁটেই মা আর আমি চলে যাচ্ছি মার্কেটে। কেন কি ওখান থেকে না মার্কেটের পথটা বেশি দূর না। আর দেখো বলতে বলতে মার্কেটের ভেতরেও ঢুকে পড়েছি। আর মার্কেট তো তোমরা আগের ব্লগেও আমার অনেকবার দেখেছো। আমাদের শিলিগুড়ি মার্কেট কিন্তু এরকমই, সবসময় কিন্তু জমজমাটি থাকে, মনে হয় কি সবসময় পুজো চলছে আর কি। তো আমার কিছু কেনাকাটা আছে বলতে গেলে, মানে একটুখানি মালা, একটুখানি চুড়ি টুড়ি কিছু দেখবো আর কি, কানের কেনার জন্য এসেছি এখানে। তো এখান থেকে এখন সোজা পথ ধরে চলে যাচ্ছি কিন্তু সেই সব দোকানে। আর যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করে নিই, কেন ভালো লাগছিলো, বেশ বেশ লাইটগুলো জ্বলছিলো তো আর মার্কেটে, আর বেশ খারাপ লাগছিলো না। দিনে দিনে গিয়েছিলাম। আর দেখো বলতে বলতে না এই দোকানটাতে ঢুকে পড়েছি। আর দোকানে কিন্তু প্রচুর কালেকশান আছে, কিন্তু যেরকম আমি চেয়েছিলাম সেরকম কিন্তু পাইনি। সেই জন্য আবার এখান থেকে বেরিয়ে আমরা ওপরতলায় উঠে যাচ্ছি। ওপরতলাতেও কিন্তু অনেক দোকান আছে আর কি, যেখান থেকে আমার বোনও কিন্তু এখান থেকে কিনেছিল আর কি। তো ওই জন্য কিন্তু এই দোকানেও চলে আসলাম। এই দোকানে দেখো কানেরগুলো, কি সুন্দর সুন্দর কানেরগুলো। কিন্তু বলে না যে যেরকম মানে চোখে লাগে আর কি, নিজের যেরকম পছন্দ সেরকম যদি না পাই, তো যতই সুন্দর জিনিস দেখো না কেন সেটা আর চোখে লাগে না। মানে সবার চয়েস তো একরকম হয় না, আমার চয়েস একটু আলাদা। তো এখানে না মালাও দেখছিলাম, ভেবেছিলাম মালা আর কানের একসাথেই নিয়ে নেব। তো মালাগুলো না সবটাই না একটুখানি ভারী ভারী আর বড় বড় লকেট। তো আমি কিন্তু ওই ধরনের পরি না আর কি, একটু সিম্পলের মধ্যেই পরি। তো এই কানেরগুলোও দেখছিলাম। তো কানেরগুলো দেখার পরে ভাবলাম যে নেব, কিন্তু এখান থেকে আমার কোনো কানেরই নেওয়া হয়নি। শেষমেশে কিন্তু অন্য জায়গা থেকে নিতে হবে আমাকে। তাই আর দেরি না করে অন্য দোকানের পথে রওনা দিলাম। তো যাই হোক, এখানে তো আমার কানের তো পছন্দ হলো না, আর চুড়িও খুব একটা পছন্দ হয়নি। তো এই মালাটা না পরে দেখছিলাম, তো এটাও পছন্দ হলো না আমার। শেষমেশে কিন্তু অন্য দোকানে যেতে হলো, অন্য দোকান থেকে কেনাকাটাটা করলাম আর কি। তো আমার যা যা নেওয়ার ছিল তা তো নেওয়া হয়ে গেছে, সেসব কিন্তু ভিডিওতে তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কেন দোকানটাতে না অনেকটাই ভিড় ছিল। আর এই দোকানে চলে এসেছি, মায়ের কিছু মানে বাজার করার ছিল। তো এখানে আমি এখন একটু পপকর্ন নেব। গুনগুন কিন্তু পপকর্ন খেতে ভীষণ ভালোবাসে, আর শুধু গুনগুন না, আমরা সবাই ভালোবাসি। তো এই পপকর্নটা নেব আর কি। এটা না একটুখানি ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে, একটু কড়াই হোক বা প্রেসার করে গরম তেলের মধ্যে যদি লবণ দেওয়ার পরে একটু অল্প দিয়ে দাও, ঢাকনা চাপাতে রাখলে কিন্তু বেশ সুন্দর একটা পপকর্ন, ফুলে ফুলে বেশ সুন্দর পপকর্ন হয়ে যায়। তো একটু কালো প্লাস্টিক মধ্যে যেটা দেখলা, ওটা কিন্তু তোমার যেকে গুনগুনের জন্য আপেল নেওয়া হয়েছিল। বাস এখান থেকে সোজা চলে আসলো এখন স্টেশনারি দোকানে। তো এখানে মা একটু সেন্ট নেওয়ার ছিল, তো ওই সেন্টটাই দেখতে আসলাম আর কি। তো আমাদের কিন্তু সেন্ট নেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম ওখান থেকে। তো বেরোনোর পথে মা এখানে দেখলো দোকানে বেশ অনেকগুলো প্যান্ট রাখা আছে বাচ্চাদের, বেশ ভালো লাগছিলো দেখতে। তো মা এখান থেকে গুনগুনের জন্য একটা প্যান্ট নিয়েছে, যেহেতু এখন না একটু গরম পড়ে গেছে। আর আমি কিন্তু আসার সময় ওখান থেকে জলপাইগুড়িতে আসার সময় কিন্তু কোনো প্যান্ট নিয়ে আসিনি, ওর গরমের প্যান্ট, সব শীতের জিনিসই নিয়ে এসেছিলাম। তো সেই জন্য মা এখান থেকে একটা প্যান্ট নিয়ে নিল। আর সিঙ্গারা খাওয়ার ইচ্ছা ছিল আর কি, গুনগুন কিন্তু সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসে। তাই ভাবলাম চলো সিঙ্গারাটাই কিনে নেওয়া যাক। আর এখানে বেশ গরম গরম সিঙ্গারাও ভাজছিল, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এখান থেকে কিন্তু মায়ের সিঙ্গারা নেওয়া হয়ে গেছে, এখন আমাদেরকেই দিচ্ছিল। তো নেওয়ার পরে কিন্তু একদম সোজা বাড়ির পথে রওনা দেবো আর কি। আর যা যা কেনাকাটা করলাম সেই সব কিন্তু ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারলাম না, কেন কি দোকানটাতে না খুবই ভিড় ছিল।
তো ভেবেছিলাম একটু ভিডিও করব, আর করাই হলো না। আর সব দোকানেতে অ্যালাউ নাও থাকতে পারে ভিডিও করা, সেই জন্য কিন্তু করিনি। আর দেখো আমরা কিন্তু টোটো নিয়ে নিয়েছি, টোটোতে করে কিন্তু বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আর বেশ ভালোও লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডাও কম ছিল, ঠান্ডাও ছিল না, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আর দেখো বলতে বলতে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর কী কী কিনলাম সেটাও কিন্তু তোমাদেরকে একটু দেখালাম। আর একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সাথে সব যা যা জিনিস কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো এটা দেখতে পাচ্ছো, এটা কিন্তু একটা মোনাক্খা আর কি, আঙ্গুরের মতন। আঙ্গুর কি বলে, এটা বড় সাইজের আঙ্গুরকে কিন্তু মোনাক্খা বলে। তো এটা নেওয়া হয়েছে, মায়ের জন্য নেওয়া হলো, মা নিল এটা। এটা কিন্তু মানে হার্টের জন্য ভীষণ ভালো আর কি খাওয়া, তো সেই জন্য কিন্তু মা এটা নিল। আর এখানে যে সেন্টটার কথা বললাম, সেই সেন্টটাই কিন্তু নিয়েছি, সেন্টটা কিন্তু খুব সুন্দর গন্ধ। আর এই 3টে নিয়েছি নেল পলিশ উঠানোর জন্য, 2টো আমার আর একটা বোনের। তো চলো তোমাদেরকে দেখাই যে কী কিনলাম আর কি। তো এই চুড়িটা কিন্তু আমি নিয়েছি, এটা কিন্তু বাউটি বালার মতন। তো এটা নিয়েছি, এটা তো সবসময় মানে সোনার জিনিস তো সবসময় পরে থাকা যায় না, কোনো জায়গায় গেলেও আজকাল রিস্ক হয়ে যায়। তো সেই জন্য কিন্তু বাইরে যাতায়াতের জন্য কিন্তু সিম্পলের মধ্যে এটা ভীষণ ভালো। তো এটাই কিনলাম, যাতে মানে বাইরে যেতে পারি পরে। তো যে মালাটা আমি নিয়েছি, চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। আমি কিন্তু বলেইছিলাম আমি খুব সিম্পল জিনিস পছন্দ করি, তো সিম্পলের মধ্যে না এই মালাটা আমার খুব ভালো লেগেছে। এটা কিন্তু একটু অ্যান্টিক টাইপ আর কি, অ্যান্টিক টাইপ না মানে অ্যান্টিক মালা আর কি। এটা কিন্তু কোনো দিন রং উঠবে না, সারা জীবনের জন্য লাস্টিং আর কি, মানে কোনো দিনই কালার যাবে না এটার। আর এটা কিন্তু শাড়ি হোক বা চুড়িদার, কুর্তি, যে কোনো জিনিসের সাথে পরলেই কিন্তু ভালো লাগবে। আর দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর, দূর থেকে দেখছো তোমরা, কাছ থেকে যদি দেখতে তাহলে বুঝতে পারতে মালাটা কিন্তু ভীষণই সুন্দর। আর এটা কিন্তু সারা জীবন তো বললামই রং কোনো দিন যাবে না, যদি ওঠেও তো এটা পালিশ করে দেবে। তো এটা ভাবলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। দেখো মালাটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই কানের দুটো দেখো, কানেরটা কিন্তু খুব সুন্দর। এই কানেরটা না এর সাথে ফ্রিতে দিয়েছে, যেহেতু মালাটা অনেকটাই দাম নিয়েছে, তো আমার তো তা কানেরও কিনতে হতো। তো আমি বলেছিলাম যে মালাটা তাদের দাম হয়ে গেল, তো কানেরটা তো আমাকে আলাদা কিনতে হবে। তো লোকটা মানে দোকানদার কাকুটা বললো আর কি, যে তোমাকে কানের কিনতে হবে না, কানেরটা আমি ফ্রিতে দিলাম। তো এই মালার সাথেই কিন্তু কানেরটা আমি ফ্রিতেই পেয়েছি। আর যে ঝুমকো দুটো কিনলাম পরে, এই ঝুমকোটা কিন্তু এটাই শেষমেশে আমার কিনলাম আর কি। এটা কিন্তু সব ড্রেসের সাথেই মোটামুটি পরতে পারবো আর কি, মানে চলে যাবে। তো যাই হোক, এটাই ছিল কেনাকাটা আর কি, এই কেনাকাটাগুলি করতে গিয়েছিলাম। আর চলো তোমাদেরকে গুনগুনের জন্য যে প্যান্টটা কিনলো ওটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই প্যান্টটাই কিন্তু নিয়েছি গুনগুনের জন্য। আর এই প্যান্টটা কিন্তু ভীষণ সফট আর খুব সুন্দর, আর খুব মিষ্টি কালারটা। তো আরও আগেও কিন্তু 2টো প্যান্ট নিয়েছিলাম, তো সেগুলো কিন্তু আর তোমাদেরকে দেখাইনি। তো ওভারঅল কিন্তু এই ছিল আজকের ভিডিওতে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো। আর কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা, বাই বাই।